ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সহজ ভাষায় যদি কোনো একটা ভার্বের যদি অবজেক্ট প্রয়োজন হয় তাহলে সেটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট আছে, কোনো একটা সেন্টেন্সে যদি ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে নেব সেই ভার্বটাকে। এখানে দেয়া আছে অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউনের হয়, তাই বাক্যে ভার্বের পরে নাউন প্রোনাউন থাকলে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। সহজ কথা, যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে অনেকগুলো কথা বলা আছে, বলছে যে যদি কোনো একটা ভার্বের পরে যদি আমরা নাউন প্রোনাউন দেখি তাহলে সেটাকে আমরা ধরে নেব সেটা অবজেক্ট, তাই সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। অথবা যে সকল ভার্বের পরে আমরা যদি ইট বসাতে পারি তাহলে সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে। যেমন এখানে দেয়া আছে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হেয়ার দ্য ভার্ব টুক ইজ কী হবে? সেটা এখানে দেয়া আছে ট্রানজিটিভ ভার্ব। সে একটা গাছের নিচে বসে আছে। দ্য বয় রিডস এ বুক, এখানে রিড কোন ধরনের ভার্ব? সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ বুক অর্থ বই সেটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কারণ আমরা জানি কোনো একটা ভার্ব, এখানে রিড হচ্ছে মূল ভার্ব, সে ভার্বের পরে একটা অবজেক্ট আছে, নাউন প্রোনাউন আছে। আমরা জানি নাউন প্রোনাউন থাকলে সেটা অবজেক্ট হবে, সেটা অবজেক্ট যেহেতু তাই আমরা সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। সহজ ভাষায় যদি আমরা বাংলায় বুঝতে চাই যে ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়, তাহলে কোনো একটা ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন আর যদি উত্তর পান তাহলে সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট আর সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সহজ ভাষায় কোনো একটা ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কি দিয়ে অথবা কাকে, কোনো একটা ভার্বকে যদি আপনারা প্রশ্ন করেন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, আর যদি আমরা প্রশ্ন করার পর সঠিক উত্তরটা আমরা পাই তাহলে সেই উত্তরটা হবে অবজেক্ট, আর যে ভার্বটাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। এখানে দেয়া আছে দ্য বয় রিডস এ বুক, মানে এখানে বলতেছে যে ছেলেটা বই পড়ে। প্রশ্ন করুন কি পড়ে? উত্তর হচ্ছে বই পড়ে। যেহেতু আমরা উত্তর পেয়েছি তাই সেটা হচ্ছে অবজেক্ট, আর যে ভার্ব দিয়ে আমরা প্রশ্নটা করেছি সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কোনো একটা প্রশ্ন যদি আমরা করি কি দ্বারা অথবা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে বস্তু হলে আমরা কি দ্বারা প্রশ্ন করব আর ব্যক্তি হলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব। এখানে এ বুক দেয়া আছে, যেহেতু এটা বস্তু তাই আমরা ভার্বকে প্রশ্ন করছি কি দ্বারা, কি পড়ে? উত্তর বই পড়ে, তাই সেটা হচ্ছে অবজেক্ট, আর এর ভার্বটা হচ্ছে রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একইভাবে হি রাইটস এ লেটার, সে চিঠি লেখে। প্রশ্ন করেন সে কি লিখে? উত্তর হচ্ছে চিঠি লিখে, তাই এই চিঠিটা মানে এই লেটারটা হচ্ছে অবজেক্ট আর তার ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর যদি পাই যে উত্তরটা সেটা হচ্ছে অবজেক্ট আর সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে ব্যক্তি হলে কাকে দ্বারা প্রশ্ন করব, বস্তু হলে কি দ্বারা প্রশ্ন করব।